রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা মাসিক ১৫০০ টাকা করে সরকারি ভাতা পাবেন, সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের খন্ড্রুই রাজবাড়ী ময়দানে দাঁতন ২ নম্বর ব্লকের ৫টি অঞ্চলের যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশনের ক্যাম্প করল ব্লক প্রশাসন। এদিন এই ক্যাম্প পরিদর্শনে যান দাঁতন বিধানসভার বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান ও দাঁতনের বন ও ভূমি কর্মাধ্যক্ষ ইফতেখার আলী। ক্যাম্প শুরুর প্রথম দিন থেকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই, বাংলার মুখ্যমন্ত্রীকে, যিনি সবার কথা চিন্তা করে ভেবে এই ক্যাম্পটা আরম্ভ হয়েছে। গতকাল বিডিও অফিসে এই ক্যাম্পটা স্টার্ট ছিল। আজকে আমাদের 5টি অঞ্চল নিয়ে খন্ডুই রাজবাড়ী ময়দানে ক্যাম্প হচ্ছে। এখানে অনেক ছেলেমেয়েরা ফর্ম ফিল আপ করছে, আমাদের দলের ছেলেরাও আছে, আমি নিজেও আছি। কিছুক্ষণ আগে এমএলএ সাহেব ছিলেন, চলে গেছেন। আমরা সবাই আছি। আজকে আপনার 16 তারিখ, আগামী 26 তারিখ পর্যন্ত এই ক্যাম্পটি চলবে। আমাদের কাছে উপস্থিত আছেন জেলা পরিষদ সদস্য রিঙ্কু মাইতি মহাশয়া, আমাদের কর্মাধ্যক্ষ নন্দগোপাল সাউ, অভিজিৎ মাইতি যুব সভাপতি, এই অঞ্চলের সভাপতি আনোয়ার, সবাই পলিটিক্যাল লিডারও ছিল এবং সরকারি লোকরা, আমি সরকারি কর্মকর্তারাও ছিল। আমরা সবাই আছি এবং আগামী দিন এই ক্যাম্প বিরাট একটা ইতিহাস ক্যাম্প হবে। এবং ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিলেন। অনেকে বলছিল মেয়েরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, 25 বছর যার হয়ে গেছে, আমরা কেন পাচ্ছি না। তাদের জন্য একটা, আমি বলছি, ভালো একটা উদ্যোগ। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন উনি সেটা করেন। নন্দ আছে, দাদা বিধানসভায় কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নটা, এখানে বিরোধী শূন্য হবে। বিরোধী থাকবে মানে মনে হচ্ছে বিরোধী 50টাও পাবেন। বিহারে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ব্লকে 22টি রাস্তা হচ্ছে পথশ্রী 4-এ, প্রায় 35 কিলোমিটার, 25.5 কিলোমিটার বিরোধী শূন্য করবো আমরা। এবং বাংলা ইতিহাসে প্রথমবার চতুর্থবারের মুখ্যমন্ত্রী যিনি হবেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বলছি, আজকে যুবক যুবতীরা যারা এসছে তাদের উৎসাহ কেমন দেখছেন? খুব ভালো উৎসাহ। আপনারা জিজ্ঞেস করুন না, আপনারা আমাদের বাইট নিচ্ছেন, তার সঙ্গে যুবতী যারা এসেছে তাদের বাইকটা নিন না। এই 2026 সামনেই, ভোট ঘোষণা হলেই আমরা কাজে নেমে পড়েছি। আমার ছেলেরা বা আমাদের বুথ কর্মীরা সবাই আমরা ঐক্য হয়ে আছি। আগামী দিন আমরা বিজেপি কোনো ফ্যাক্টরি মানছি। বলছি, দেওয়াল লিখন কি শুরু হয়ে গেছে? আর দেওয়াল লিখন শুরু করে দেবো, এত তাড়াতাড়ি খুশি আমি হবে কি অসুবিধা। আর নন্দ বিজেপি ভোট চাইছে, কি ভোট দাও, তাই তো? তাহলে বাংলা মানুষ, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, যে মানে মহারাষ্ট্রতে পুনেতে সুখেন মাহাতো, তাকে যে মেরে ফেলা হলো, তার অপরাধ কী ছিল? বাংলায় কথা বলা। আজকে আমি একটা পেপারে দেখলাম, একজন ফেসবুকে দেখলাম, একটি ছেলে বাংলা কথা বলার জন্য তাকে ট্রেন থেকে ছুড়ে ফেলা দেওয়া হচ্ছে। এটা কি মানে দায়িত্ব নয় বিজেপির প্রশ্ন করা? কেন অন্য রাজ্যতে বাংলা ভাষা বলার জন্য কে মারা হচ্ছে, কারণটা কি?
এর জবাবটা মানুষ কিন্তু আগামী 26-এ ঠিক বুঝিয়ে দিবে। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে। তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।